50% পর্যন্ত মার্কিন শুল্কের কারণে ভারতের জিডিপি প্রবৃদ্ধি 0.3 থেকে 0.5 ভাগ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করছে ঋণমান সংস্থা মুডিস রেটিংস। সংস্থাটি বলছে, অত্যাধিক মার্কিন শুল্ক ভারতের উৎপাদন শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এতে করে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এই নতুন শুল্ক 7 আগস্ট থেকে 21 দিন পর কার্যকর হবে। এর ফলে কিছু ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কাহার 50% পৌঁছাবে, যা আমেরিকার যে কোনো বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ। মুডিস জানিয়েছে, 50% পর্যন্ত শুল্ক শুধু স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদেও গুরুতর প্রভাব ফেলবে ভারতের শিল্প উৎপাদনে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্য অনেক বেশি দামে বিক্রি হবে, তাই ক্রেতারা তুরস্ক, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও মেক্সিকোর মতো প্রতিযোগী দেশগুলোর পণ্য কিনতে বেশি আগ্রহী হবেন। উচ্চ শুল্কের কারণে ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো মূলত আমেরিকার বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল রপ্তানি শিল্প। মুডিস ও অন্যান্য বাণিজ্য সংস্থার বিশ্লেষণ অনুযায়ী প্রধান ক্ষতিগ্রস্ত খাতগুলো হলো রত্ন ও গহনা, টেক্সটাইল ও পোশাক এবং গাড়ির যন্ত্রাংশ। আমেরিকায় ভারতের রত্ন ও গহনার বাজার সবচেয়ে বড়, প্রায় 30%। তারা সতর্ক করেছে, যদি এই শুল্ক দীর্ঘমেয়াদে বহাল থাকে তবে ভারতের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 0.3 থেকে 0.5% পর্যন্ত কমে যেতে পারে।